নমস্কার, আমি তনুশ্রী। দিশা দর্শন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি যে বিষয়টি নিয়ে বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জীবনে চলার পথে আমরা বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশি। এদের মধ্যে কেউ ভালো, কেউ তো বা খারাপ, কিন্তু এদের মধ্যে এমন একটি শ্রেণী আছে যাদের আমরা বিষাক্ত শ্রেণীর মানুষ বলি। কিন্তু এরা কারা আর তাদের চিনবই বা কিভাবে? দেখবেন কিছু বয়স্ক মানুষ আছেন যারা আমাদের স্নেহ করার পরিবর্তে, আমাদের ভালোবাসার পরিবর্তে আমাদের উন্নতি দেখে মনে মনে হিংসা করেন এবং আমাদের সঙ্গে একটা কম্পিটিশনে নামার চেষ্টা করেন। এক্ষেত্রে এই মানুষটি কিন্তু বিষাক্ত শ্রেণীর মানুষ। আবার দেখবেন কিছু আত্মীয় আছে যারা আপনাকে খোঁচা দিয়ে কথা বলে, আপনাকে ছোট করে মনে মনে আনন্দিত হন। এরাও বিষাক্ত শ্রেণীর মধ্যে পড়ে। আবার কিছু মানুষ আছে যারা দেখবেন এর কথা ওকে বা ওর কথা ওকে বলে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে, দুজনের মধ্যে সম্পর্ক খারাপ করে মনে মনে আনন্দিত হন। এরা এক শ্রেণীর বিষাক্ত মানুষ। এখন এদের সঙ্গে করণীয়টা কি? প্রথমেই যেটি বলবো তা হলো, এরা কোনোদিনই পাল্টায় না। তাই এদেরকে কখনোই পাল্টানোর চেষ্টা করবেন না, কারণ এদেরকে পাল্টাতে গেলে আপনি নিজেই মন থেকে হতাশ হয়ে যাবেন। এদের সঙ্গে কোনো ঝগড়া বা বিবাদে জড়াবেন না, কারণ এতে করে আপনার নিজেরই মানসিক স্বাস্থ্য নষ্ট হবে। তাই এটা আপনাকে মন থেকে মেনে নিতে হবে যে এটা এদের স্বভাব, আর এরা কোনোদিনই এই স্বভাব থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে না। আপনি যখনই মন থেকে এই সত্যিটাকে মেনে নিতে পারবেন, ততই আপনার মনের ভিতরে থাকা লড়াইটা অনেকটা শান্ত হয়ে যাবে। আপনি মন থেকে শান্তি অনুভব করবেন। দ্বিতীয় যে বিষয়টি বলবো তা হলো, নিজেকে পরিবর্তন করুন। কারণ অন্যকে পরিবর্তন করা আপনার পক্ষে সম্ভব নয়, কিন্তু আপনি চাইলেই নিজেকে পরিবর্তন করতে পারবেন। তাই যখনই এই বিষাক্ত মানুষগুলোর সংস্পর্শে আপনি আসবেন, তখনই নিজেকে মনে মনে পজিটিভ রাখুন। কারণ আপনি যেমনটা ভাববেন ঠিক তেমনটাই অনুভব করবেন। কারণ আপনি নিজেও যদি মনে মনে নেগেটিভ ভাবেন, তাহলে এই বিষাক্ত মানুষগুলোর প্রভাব আপনার উপরে পড়বে। তাই নিজেকে পজিটিভ রাখুন, যাতে এদের কথার প্রভাব আপনার উপরে না পড়ে। তৃতীয় যে বিষয়টি বলবো তা হলো, এদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন। এদের সঙ্গে কম কথা বলুন, কম সময় কাটান। কারণ আপনি যতই এদেরকে বেশি গুরুত্ব দেবেন, ততই এদের প্রভাব আপনার উপরে পড়বে। তাই এদের থেকে দূরে থাকুন। চতুর্থ যাদের কথা বলবো, যদি মনে করেন আপনার পরিবারে কোনো কাছের মানুষ আপনার সাথে এরকম করেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনাকে অনেক শান্ত থাকতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে এবং অনেক পরিণত মানুষের মতন তার সঙ্গে সমঝে চলতে হবে, যদি আপনি তার সঙ্গে সম্পর্কটাকে বজায় রাখতে চান। আশা করি আমার আজকের এই পরামর্শ থেকে আপনারা বুঝতে পারবেন যে বিষাক্ত মানুষ কারা আর তাদের সঙ্গে চলবেনই বা কী করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিশা দর্শন চ্যানেলের পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।